মুখ্যমন্ত্রীর গদিতে বসার আগেই কি নিজের সবথেকে কাছের মানুষকে সরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী? 1.5 কোটি টাকা সুপারিশে কেন খুন হলেন বিশ্বস্ত সহকারী চন্দ্রনাথ রথ? বাংলার রাজনীতির অন্ধকারতম রহস্যের অনুসন্ধান। বাংলার রাজনীতিতে ক্ষমতার লড়াই যত তীব্র হয়েছে, ততই বেড়েছে রহস্য, বিতর্ক এবং অস্তিত্বের প্রশ্ন। আর সেই প্রশ্নগুলোর কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক নাম, চন্দ্রনাথ রথ। তিনি ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী, অর্থাৎ শুভেন্দু অধিকারী যিনি মুখ্যমন্ত্রী বর্তমান পশ্চিমবঙ্গের, তার অত্যন্ত ঘনিষ্ঠ পিএ। বহু বছর ধরে ছায়াছঙ্গীর মতন ছিলেন পাশে। রাজনৈতিক বৈঠক, সংগঠনের কৌশল, গুরুত্বপূর্ণ যোগাযোগ সবকিছুর সঙ্গেই নাকি ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন তিনি। কিন্তু এক রাতেই সব বদলে গেল। কলকাতার ব্যস্ত রাজপথে অন্ধকারের আড়ালে পেশাদার কায়দায় গুলি চালিয়ে খুন করা হলো চন্দ্রনাথ রথকে। ঘটনাটি শুধু একটি খুন নয়, এটি এমন এক রাজনৈতিক রহস্য যা বাংলার ক্ষমতার করিডোরে গভীর আতঙ্ক তৈরি করেছে। প্রশ্ন উঠেছে, কেন টার্গেট করা হলো ঠিক চন্দ্রনাথকেই? তিনি কি এমন কোনো তথ্য জানতেন যা প্রকাশ্যে পেলে বড় রাজনৈতিক বিপর্যয় ঘটতে পারত? কেন তদন্তের মোড় ঘুরে গেল হঠাৎ? আর এবং সবথেকে বড় প্রশ্ন, এই হত্যার আসল মাস্টার মাইন্ড কে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা অনুসন্ধান করব সেই অন্ধকার অধ্যায়ের গভীরে। চন্দ্রনাথ রথ শুধু একজন সহকারী নন। রাজনীতিতে পিএ বা ব্যক্তিগত সহকারী মানে কেবল সময়সূচি দেখা বা ফোন ধরা নয়। অনেক ক্ষেত্রে তারই হয় নেতার সবথেকে বিশ্বস্ত মানুষ। তাদের কথা থাকে, গুরুত্বপূর্ণ নথি, আর্থিক লেনদেনের তথ্য, রাজনৈতিক কৌশল, গোপন বৈঠকের বিবরণ, ব্যক্তিগত যোগাযোগের রেকর্ড। চন্দ্রনাথ রথ নাকি ছিলেন ঠিক তেমনই একজন। দীর্ঘদিন ধরে তিনি শুভেন্দু অধিকারীর নিকটতম সহযোগী হিসেবে কাজ করেছেন। রাজনৈতিক জীবনের নানান উত্থান পতনের সাক্ষী ছিলেন তিনি। কে কখন দেখা করলেন, কি আলোচনা হলো, কোন সিদ্ধান্ত নেওয়া হলো, এইসবের বহু তথ্য তার জানা ছিল বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা রয়েছে। এমন মানুষ যিনি হঠাৎ খুন হন, তাহলে প্রশ্ন উঠবে, এটা কি নিছকই অপরাধ নাকি তথ্য গোপন করার চেষ্টা? খুনের রাত পেশাদার কায়দায় অপারেশন। সেই দিন রাতটা ছিল অন্য সব রাতের মতনই স্বাভাবিক, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় সব কিছু। দুষ্কৃতীরা অত্যন্ত পরিকল্পিতভাবে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থল থেকে পাওয়া যায় তথ্য দেখে তদন্তকারীর একাংশে ধারণা এটি অপেশাদার হামলা নয়, বরং আগে থেকে নজরদারি, রুট সম্পর্কে নির্ভুল তথ্য, দ্রুত আক্রমণ এবং সঙ্গে সঙ্গে পালিয়ে যাওয়া। সব কিছুর ইঙ্গিত দেয় সুপরিকল্পিত হামলার দিকে। এমন হামলা সাধারণত তখনই ঘটে যখন টার্গেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1.5 কোটি টাকা সুপারিশ গুঞ্জনের কেন্দ্রবিন্দু। রাজনৈতিক মহলে সবথেকে বেশি আলোচিত বিষয়, এই হত্যার জন্য নাকি বিপুল অর্থের সুপারিশ দেওয়া হয়েছিল, 1.5 কোটি টাকা। যদিও এই অঙ্ক সরকারিভাবে প্রমাণিত নয়, তবুও এত বড় অঙ্কের গুঞ্জন এটি বিষয় স্পষ্ট করে টার্গেটকে সরানো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সাধারণ ব্যক্তিগত হত্যার জন্য এত বিপুল অর্থ ব্যয় করা হয় না বা সম্ভব নয়। তাহলে চন্দ্রনাথ রথ কি জানতেন, কি এমন তথ্য ছিল তার কাছে? চন্দ্রনাথ রথ বহু বছর ধরে ঘনিষ্ঠভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জানতেন বলে ধারণা করা হয় কার সঙ্গে গোপন যোগাযোগ ছিল, কোন আর্থিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কোন রাজনৈতিক কৌশল কিভাবে তৈরি হয়েছিল, কার অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িত ছিল। যদি কোনো কারণে তিনি দূরে সরে যেতেন অথবা এমন তথ্য প্রকাশের আশঙ্কা তৈরি হতো, তাহলে অনেকের জন্য তা বিপজ্জনক হয়ে উঠতে পারত। এখানেই তিনি হয়ে উঠেছে সবথেকে বড় রহস্য। তদন্তের প্রথম ধাপ এবং ভিন রাজ্যের শার্প শুটার। তদন্তে শুরু ওঠে চঞ্চল্য তথ্য। পুলিশের হাতে নাকি আসে এমন সত্য যা ইঙ্গিত দেয় পেশাদার শুটারদের ব্যবহারের দিকে। ভিন রাজ্যের অপরাধীদের নাম উঠে আসার পর রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে, কারণ একটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং সংগঠিত অপরাধ চক্রের সংশ্লিষ্ট ইঙ্গিত দেয়। যদিও তদন্তের সমস্ত তথ্য প্রকাশ্যে আসে না, তবুও জনমনে প্রশ্ন আরও ঘনীভূত হয়। সবথেকে বিতর্কিত বিষয়গুলি একটি, তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে যাওয়া। এক পক্ষের দাবি নিরপেক্ষ তদন্তের স্বার্থে কেন্দ্রীয় সংস্থার হস্তক্ষেপ জরুরি ছিল। অন্য পক্ষের প্রশ্ন, স্থানীয় তদন্তে কী এমন তথ্য উঠে এসেছিল
কেন সেই মুহূর্তে তদন্তের মোড় ঘুরল? কার স্বার্থে তদন্তের গতি পদ বদলানো হলো? এই প্রশ্নগুলির স্পষ্ট উত্তর আজও জনসমক্ষে নেই। সমালোচকদের একটি বড় অভিযোগ, চন্দ্রনাথ রথের মৃত্যুর প্রধান নয়। এর আগে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ কয়েকজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাও আলোচনায় এসেছে বলে রাজনৈতিক মহলে দাবি করা হয়। যদিও এইসব ঘটনার মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক আদালত প্রমাণ নয়, তবুও ধারাবাহিকতা অনেক প্রশ্ন তৈরি করে। এটি কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে অন্য বড় কোনো গোপন চক্র? রাজনীতিতে ক্ষমতা যেমন দেয় প্রভাব, তেমনিও তৈরি করে ভয়। বিশেষ করে যখন কোনো ব্যক্তি অত্যন্ত বেশি তথ্য জানেন, তখন তিনি হয়ে ওঠেন শক্তিশালী, আবার একই সঙ্গে গুরুত্বপূর্ণ, ঝুঁকিপূর্ণ। চন্দ্রনাথ রথ ছিলেন সেই বিরল মানুষের একজন, যাদের কাছে হয়তো ছিল বহু অজানা তথ্য, আর ইতিহাস বলে অনেক সময় তথ্যই হয়ে ওঠে সবথেকে বড় বিপদ। বিরোধীদের তরফে বিভিন্ন সময় নানান প্রশ্ন তোলা হয়েছে, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো আদালত বা তদন্তকারী সংস্থা শুভেন্দু অধিকারীকে এই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করেনি। তার পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাই সাংবাদিকরা দায়িত্ব হলো প্রশ্ন তোলা, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ঘোষণা করা না। আরও একটি সম্ভাব্য নিয়ে আলোচনা রয়েছে। কেউ কেউ মনে করেন এই হত্যাকাণ্ডে ব্যবহার করা রাজনৈতিকভাবে কাউকে কোণঠাসা করার চেষ্টাও হতে পারে, অর্থাৎ প্রকৃত অপরাধী অন্য কেউ, কিন্তু অভিযোগ তীব্র ঘোরানো হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষের দিকে। অনেকের আলোচনায় দাবি করা হচ্ছে তিনি নাকি কিছু বিষয় নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এই দাবি স্বাধীন যাচাই সর্বদা সম্ভব হয় না, তবে যদি সত্যিই তিনি কোনো সংবেদনশীল তথ্যের অধিকারী হয়ে থাকেন, তাহলে তার নিরাপত্তা ঝুঁকিতে পড়া অস্বাভাবিক নয়। এই পুরো ঘটনাটি দেখে আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা? কে দোষী হতে পারে? চন্দ্রনাথ রথ মৃত্যু শুধুই একটি হত্যাকাণ্ড নয়, এটি এমন একটা রহস্য যেখানে জড়িয়ে আছে বিশ্বাসঘাতকতার আশঙ্কা, ক্ষমতার লড়াই, কোটি টাকার গুঞ্জন এবং অজানা সত্যের সম্ভাবনা। কিন্তু মনে রাখতে হবে, প্রমাণ ছাড়া কোনো ব্যক্তিকে অপরাধী বলা যায় না। তদন্ত ও আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করবে আসল সত্য। ততদিন পর্যন্ত প্রশ্ন থাকবে, বিতর্ক থাকবে, আর মানুষের কৌতূহলও থাকবে। চন্দ্রনাথ রথ হত্যার আসল মাস্টারমাইন্ড কে? অবশ্যই জানতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন।